তোমাতেই আসক্ত পর্ব ৮ লেখক তানিশা সুলতানা চিন্তিত সিয়াম এক পলক আবরারের দিকে তাকাচ্ছে তো আরেক পলকে গোটা ক্লাবটাকে পর্যবেক্ষণ করছে। ওই তো স্টেজে ১০-১২টা মেয়ে নাচছে, কিছু ছেলেও তাদের সাথে যোগ দিয়েছে, কিছু মেয়েরা ড্রিঙ্ক করছে। বাই এনি চান্স আবরার কি এটা দেখে গ্লাস ভাঙল, নাকি তার শক্তি দেখালো, নাকি আদ্রিতার বয়ফ্রেন্ডের কথা শুনে এমনটা করল? কোনটা হতে পারে? ইভান অতি দ্রুত নিজ পকেট হতে রুমাল বের করে আবরারের হাতে চেপে ধরে। আমান ভ্রু কুচকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আবরারকে হাজারখানা প্রশ্ন করলেও কোনো জবাব মিলবে না, ঢের জানা আছে ওদের। তাই অহেতুক প্রশ্ন করে এনার্জি লস করছে না। আহাদ আবার হাই তোলে। তার ঘুমের রেশ আবার চলে এসেছে। এই মুহূর্তে একখানা বালিশ আর খাট পেলেই নিমিষেই ঘুমের দেশে পাড়ি জমাতে পারত। সিয়াম গালে হাত রেখে আবরারের পানি ঝোঁকে এবং সরল স্বরে শোধায়, আর ইউ জেলাস আবরার? আদ্রিতার বয়ফ্রেন্ড আছে শুনে হট হয়ে গেলি? আহাদ পুনরায় হাই তুলে বলে, আরে ধুর, আশেপাশে এত মেয়ে অথচ ওকে পাত্তা দিচ্ছে না, তাই ওদের অ্যাটেনশন পেতে এমনটা করল। ইভান একখানা গ্লাস তুলে নেয়, নিজেও ভাঙার ট্রাই করতে করতে বলে, ভাই পারছি না কোনো, ভাঙে না তো। সিয়াম গাট্টা মারে ইভানের কপালে এবং বলে, ব্যাড পারফরমেন্স না করা অবধি ভাঙবে না রে পাগলা। আমান বলে, আমাদের আবরার তাসনিন শতবার ব্যাড পারফরমেন্স ভালো করেছে নাকি? আমার তো মনে পড়ে না। সিয়াম মুখ বাঁকিয়ে বলে, ওই সব গোপন কার্যকলাপ তোকে দেখিয়ে করবে, ইডিয়েট। আমান কিছু বলতে যাবে তার আগেই আবরার দাঁড়িয়ে পড়ে এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট পায়ে বেরিয়ে যায় ক্লাব হতে। সিয়াম দৌড় দেয় আবরারের পেছনে। হতাশ নয়নে ইভান, আমান আর আহাত তাকিয়ে থাকে। রাত আনুমানিক ২টো বাজে। আদ্রিতার প্রচণ্ড খিদে পেয়েছে। রাতে ২-৩ বার খাওয়ার স্বভাব তার। যেই যেমন সন্ধ্যের একটু পরেই একবার খাবে, তারপর ১০টা নাগাদ একবার এবং ২-৩টের দিকে একবার। আদ্রিতার মতে জীবন মানেই খেতে হবে, খেতে হবেই মানেই জীবন। সর্বক্ষণ খেতে থাকো আর গোলুমলু হও, খাওয়া ছাড়া এ জীবনে আর কিছুই নেই। আদ্রিতার সাথে অ্যানিও খেতে উঠে পড়েছে। বোধহয় তারও খিদে পেয়েছে। গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে, যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুইজারল্যান্ডেও বিদ্যুৎ চলে যায়? না, দেশটাকে যতটা উন্নত ভেবেছিল ততটাও নয়। বাংলাদেশের কিছু কিছু স্বভাব এই দেশও পেয়েছে। হতাশ আদ্রিতা অতি সাবধানে বিছানা থেকে নামে, পা নাড়িয়ে নাড়িয়ে জুতো খোঁজে এবং পেয়েও যায়। বালিশের পাশে ফোন রয়েছে বেমালুম, সে কথা ভুলেই গিয়েছে আদ্রিতা। ওই তো ডিনার করে আতিয়া বেগমের থেকে ফোন নিয়েছে বাবার সাথে কথা বলবে বলে, কিন্তু কল করেছিল আসিফ আদনানকে। বিদেশি নাম্বার থেকে কল করা আসিফ বোধহয় জানতেই পারেনি কে কল করেছে, তাই রিসিভই করল না। একটুখানি মন খারাপ হয়েছিল আদ্রিতার। পরমুহূর্তেই তার মোটা মাথায় একখানা বুদ্ধি আসে। টেক্সট করে, আমি আদ্রিতা, বিদেশে চলে এসেছি, ফ্রি হয়ে কল করিয়েন। অ্যানিকে কোলে নিয়ে কানার মতো হাতড়িয়ে হাতড়িয়ে রুম হতে বেরোয়। ঘুটঘুটে অন্ধকারে নিজের অস্তিত্বটাও টের পাওয়া দেয়। এবার আদ্রিতা কিচেন অবধি যাবে কিভাবে? অ্যানিও বোধহয় ভয় পেল, তাই উচ্চস্বরে ম্যাও ম্যাও আওয়াজ তুলতে থাকে। আদ্রিতা চটজলদি চেপে ধরে অ্যানির মুখ, হুঁশিয়ার দিয়ে বলে, চুপ কর বেয়াদ্দব, এই বাড়িতে একটা গন্ডার আছে, তোর শব্দ পেলে বাঘের মতো গর্জন তুলে এগিয়ে আসবে, খ্যাপা ষাঁড়ের মতো হুঙ্কার তুলে ধমক দিবে। একবারও ভাববে না আমার মতো হাতির ভয়ে বাচ্চা আদ্রিতা মূর্ছা যেতে পারে। বাকিটা শেষ করার আগে শক্ত কিছুর সাথে ধাক্কা খায় আদ্রিতা। ছিটকে পড়ার আগেই একজোড়া শীতল হাত জাপটে জড়িয়ে ধরে আদ্রিতার কোমর। একজোড়া অধর এসে ঠেকে আদ্রিতার কপালে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে মেয়েলিকায়া। বিড়াল ছানাটি পড়ে গিয়েছে ফ্লোরে এবং গলা ছেড়ে চিৎকার করে যাচ্ছে মিউ মিউ শব্দে। আবরার আদ্রিতাকে সোজা করে দাঁড় করিয়ে কোমর থেকে হাত সরায়। চাপা গম্ভীর স্বরে শোধায়, এখানে কি চাই? আদ্রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, বাঘের কাছাকাছি চলে এসেছে। এখন অন্ধকার ভূতপিত কোনো কিছুই ভয় নেই। বাঘ চিক ঢিসুম ঢিসুম করে সবগুলোকে বৃন্দাবন পাঠিতে সক্ষম হবে। আদ্রিতা চঞ্চল ভঙ্গিমায় অ্যানিকে খুঁজতে খুঁজতে জবাব দেয়, আর বলিয়েন না, সুইজারল্যান্ড আমার বাঁচিয়ের দেশ, এখানে কারেন্ট থাকে না বাংলাদেশের মতো। অনুন্নত দেশ একটা। আর আপনাকেও বলি হারি, এত বড় বাড়ি কিনেছেন, একটা জেনারেটর কিনতে পারেননি? সেসব বাদ দিলাম, একটা চার্জার লাইট তো কিনতে পারেন। বেচারা আমি। বাকিটা শেষ করার আগেই বাড়িটা কানায় কানায় আলোকে হয়ে যায়। আশ্চর্য আদ্রিতা খানিকটা ঘুরে ঘুরে দেখে, পরপরই খুশি হয়ে বলে, এই তো কারেন্ট চলে এসেছে, আমার না ভীষণ খিদে পেয়েছে, খেয়ে আসি, ঠিক আছে বড় ভাই? বলেই অ্যানিকে কোলে তুলে নিয়ে গটগট পায়ে নেমে পড়ে নিচে।
বলা তো যায় না আবার কখন কারেন্ট চলে যাবে। কারেন্ট থাকতে থাকতে খাওয়া শেষ করে হবে। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ডিসগাস্টিং। ভীষণ সুস্বাদু খিচুড়ি, পেট পুড়ে ঢিকুর তোলে আদ্রিতা। অ্যানিকেও দিয়েছিল, সেও লক্ষ্মী বাচ্চার মতো চেটেপুটে খেয়েছে। এবার দুজনেরই পেট ঠান্ডা হয়েছে। বেসিনে থালা লেখে আসার পথে খেয়াল করে তার টি শার্টের রক্ত লেগে আছে। এ বাবা, রক্ত আসলো কোথা থেকে? চিন্তিত আদ্রিতা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারা করে। কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো? অতঃপর মনে পড়ে আবরার তার কোমর জড়িয়ে ধরেছিল। বাই এনি চান্স আবরারের হাত থেকে রক্ত লেগেছে? তার কি হাত কেটেছে? উদার মনের আদ্রিতার মায়া হয়। সে চট করেই ভেবে ফেলে একবার দেখে আসবে। যেই ভাবনা সেই কাজ। অ্যানিকে কোলে নিয়ে এক দৌড়ে এগিয়ে যেতে নেয় আবরারের রুমের দিকে। মাঝপথেই দেখা হয় সিয়ামের সাথে। সে সবেই বাড়িতে ঢুকল। আদ্রিতা বলে ওঠে, সিয়াম ভাই, খ্যাপা ষাঁড় কি হাত কেটেছে? মিনিট দুয়েক সময় লাগে সিয়ামকে বুঝতে খ্যাপা ষাঁড়টা আসলে কে। যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাহ, মারাত্মক নাম দিয়েছে তো। বাহ আদ্রিতা, সুন্দর নাম দিয়েছ তো। রাখুন সুন্দর নাম, কেটেছে কিনা বলুন। কাটেনি তো। আবরার তাসনিন কাচের ড্রিঙ্কের গ্লাস মুঠো করে ধরেছিল। ব্যাস, গ্লাস ভেঙে গুড়িয়ে গেল, আর কিছু সংখ্যক কাচ তার হাতেও ঢুকে গেল। আঁখি পল্লব বড় বড় হয়ে যায় আদ্রিতার। খ্যাপা ষাঁড় তাহলে হিরো হওয়ার পায়তারা শুরু করেছে। দেখতে শুনতে খারাপ না, হিরো হলেও হতে পারে। তবে এখনই তার মাটিতে পা পড়ে না। হনুমানের মতো ব্যবহার করে। একবার হিরো হয়ে গেল তো সে আসমানে উড়বে। ভাই আমি যাচ্ছি, হ্যাঁ, তার হাতটা দেখে আসি। সিয়াম কিছু বলবে তার সুযোগ না দিয়ে এক দৌড়ে চলে যায় আদ্রিতা। একদম আবরারের কক্ষের সামনে গিয়ে থামে। অ্যানিকে কোল থেকে নামিয়ে আলতো করে ধাক্কা দেয় দরজায়। ব্যাস, খুলে যায়। আদ্রিতার দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথাখানা ঢুকিয়ে দেয়। সাথে সাথেই স্তব্ধ হয়ে যায়। এসব কি দেখছে সে? ছি 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 ছি, লোকটা এত অশ্লীল। আদ্রিতা একবার ভেবে নেয় মাথা সরিয়ে নেবে। শত হোক ভাই তো। পর মুহূর্তেই ভাবে, আদ্রিতা দেখে নে, এরকম হট হট দৃশ্য আর কখনোই দেখতে পাবি না।